ক্ষমতার লোভে সাহাবীর গায়ে হাত তুলেছে। যারা ক্ষমতা লিপ্ত হয় তাদের কাছে ভালো মানুষের দাম থাকে না, যেমন শেখ হাসিনা। সেই ক্ষমতার লোভে বুখারী শরীফের মুসনাদ থেকে শাইখুল হাদিসকে বের করে থানায় দিয়ে রিমান্ড করাইছে, ঝুলায়া মারছে, ঝুলায়া। হাঁটুতে স্টিক দিয়ে আঘাত করেছে আলেমদের। এই হাঁটু দিয়ে তারা সেজদায় পড়ে থাকে আল্লাহর কাছে, তাদের হাঁটুতে মারছে। হাতে রশি লাগায় ঝুলা তারপরে রিমান্ড করেছে ক্ষমতার লোভে। ক্ষমতার মালিক তো জনগণ না, আর ক্ষমতার মালিক কোন দেশের রাজা বাদশাহ না। ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। হাসিনা অনেক চেষ্টা করেছে কিন্তু পালায়া চলে গেছে। কুল কিনারা নাই, কুল কিনারা নাই। বাংলাদেশের কোথাও কেউ পাইলে হাসিনারে থুথু দিয়া গাইরা ফেলবে আর মাইরা ফেলবে। জাতি এত ঘৃণা করেছে তার জুলুম। আমাদের তো এই মোবাইল যন্ত্রণার কারণে আমাদের 1 ঘন্টা ওয়াজ শোনার কায়দা নাই। এখন আপনি ইহতিমামের সাথে 1 ঘন্টা কথা শুনতে পারবেন না, আপনার ডান পাশের মোবাইল আপনাকে আক্রান্ত করবে, অথবা আপনার বাম পাশে সামনের মোবাইলওয়ালা আপনার ডিস্টার্ব দিবে, আপনার রুহানিয়াতকে ছিনায় নিবে। কিন্তু যত পিছিয়ে যাইবেন তত দেখবেন 1-1 ঘন্টা ওয়াজ অথবা 3 রাকাত নামাজ না, সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে আর 2 রাকাত নামাজে 1 খতম কোরআনে কারীম শেষ করে ফেলা, এরকম মানুষের অস্তিত্ব পাওয়া যাবে। যেমন সাহাবায়ে কেরাম, যেমন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। ওনার যদি রাতে পকেটে কোরআন শরীফ পকেটে যদি মোবাইল থাকতো তাহলে সিনার কোরআন শরীফও পড়তে পারতেন, ঠিক না? ইয়া করে স্যার হইছেন কে? ঠিক না? এটা সারা রাত কোরআন পড়তেছে। যদি মোবাইলে পকেট থাকতো, মোবাইল যদি পকেটে থাকতো তাই কি সারা রাত কোরআন শরীফ পড়তে পারতো? পকেটে রিঙে কোন সময় ধ্যান ভেঙে দিত। মানুষগুলা ভালো ছিল, ইবাদত বেশি করেছে, তাদের ইমানি শক্তি ভালো ছিল, রুহানিয়াত বেশি ছিল। যত পিছনে যাব তত রুহানিয়াতওয়ালা মানুষ পাবো, দামি দামি মানুষ পাওয়া যাবে। যেমন সাহাবায়ে কেরাম দামি জামাত। আল্লাহর রাসূল বলেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার 1.25 লক্ষ সাহাবী যারা ঈমানের সাথে আমার দেখছে, সব তারকার মতো, এরা সব দামি। তাদের ইবাদতের পাওয়ার বেশি, তাদের ঈমানের পাওয়ার বেশি, তারা বান্দা হিসেবে আল্লাহর কাছে বেশি দামি। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীদের পরে সবচেয়ে আল্লাহর কাছে দামি ভাগ্যবান মানুষ হলো যারা আমি রাসূল না দেখলেও কম আজ কম আমার সাহাবীদের কাউকে তারা দেখে ফেলেছে। অতুবা মান আমানা ওয়া রাআমান রাআনি। আমাকে দেখে নাই কিন্তু আমাকে যারা দেখেছে তাদের দেখেছে। অর্থাৎ আবু বকররে দেখছে, উমররে দেখছে, ওসমান আলী দেখছে। যেমন হাসানুল বসরি রাসূল না দেখলেও উমর দেখেছে। হযরত উমরের জিহ্বার লালা দিয়ে তার তাহনিক হয়েছে, হযরত উমর তার নামকরণ করেছে, হযরত আলীর কাছে মুজাহাদা করেছে, ও খেলাফত পাইছে। তাসাউফ ও হাদিসের জগতের সরদারের খাতায় নিজের নাম লেখাইছে। বড় বড় মুহাদ্দিসদের কাছে হাদিস পড়েছে। ইবনে আব্বাস, ইবনে মাসউদ তাদের সোহবত উঠাইছে। আল্লাহু আকবার কবীরা। এই বড় বড় সাহাবীদের সোহবত উঠাইছে। যেমন আমাদের ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নবীজির 10 বছরের খাদেম হযরত আনাসকে দেখেছে। রাআ আনাসান, হযরত আনাসকে তিনি দেখেছেন। তার মানে উনি তাবেঈ।
নবী না দেখলেও নবীর সাহাবী দেখছে, নবীর খেদমত যে করছে তারে দেখছে, তো রুহানিয়াত বেশি। এই কারণে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন। সুদীর্ঘ লাগাতার 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বলুন কয় বছর? হ্যাঁ, কয় বছর? লাগাতার 40 বছর রাত্রে ঘুম নাই, খালি নামাজ। এটা একটা শক্তির দ্বারাই সম্ভব। ওই শক্তিটা তাদের ছিল, এই যুগের মানুষের নাই। যেমন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, উনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে বিয়ে করছিলেন। হযরত আবু হুরায়রা হলো নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াতকারী যারা, তাদের মধ্যে একজন মুকাসসিরিন, সাহাবাদের একজন হযরত আবু হুরায়রা। আর এই হযরত আবু হুরায়রার মেয়ে বিয়ে করছেন হলো সাঈদ ইবনে মুসাইয়িব। হযরত আবু হুরায়রার কন্যা বিয়ে করছেন। ঈমানী শক্তি এত সবল, সুদীর্ঘ 40 বছর, লাগাতার 40 বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে। কথাটা কি শুনছেন? ঠাকুর মারজুরির গল্প না? একটা মানুষ সারা জনম তিনি আজান হওয়ার আগে মসজিদে ঢুকছেন। কত বছর? কত বছর? 40 বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছেন। এমন ইবাদত করার কারণে পাওয়ারও বেশি ছিল। আমাদের চোখের মতো চোখ তাদের চোখ ছিল না, আমাদের কানের মতো কান তাদের কান ছিল না, আমাদের হাতের মতো হাত তাদের হাত ছিল না। ইয়াজিদি বাহিনী যখন ক্ষমতার জন্য মদিনায় আক্রমণ করছে, মদিনায় ভয়াল আক্রমণ করেছে, সাহাবায়ে কেরামের ঘর বাড়ি লুটতরাজ করছে, সাহাবীদের ঘর থেকে, মদিনার ঘর থেকে নারীদেরকে বের করে রুসওয়া করছে। ক্ষমতা লোভী সাহাবীদের গায়ে হাত তুলছে। যেমন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, ওনাকে লাথি দিয়ে মাটিতে ফেলায় দিয়েছে। সাহাবী, নবীর কাছ থেকে ইলম হাসিল করনে ওয়ালা সাহাবী, ক্ষমতার লোভে সাহাবীর গায়ে হাত তুলেছে। যারা ক্ষমতা লিপ্ত হয় তাদের কাছে ভালো মানুষের দাম থাকে না। যেমন শেখ হাসিনা, সেই ক্ষমতার লোভে বুখারী শরীফের মুসনাদ থেকে শাইখুল হাদিসকে বের করে থানায় দিয়ে রিমান্ড করাইছে, ঝুলায়া মারছে, ঝুলায়া। হাঁটুতে স্টিক দিয়ে আঘাত করেছে আলেমদের। এই হাঁটু দিয়ে তারা সেজদায় পড়ে থাকে আল্লাহর কাছে, তাদের হাঁটুতে মারছে। হাতে রশি লাগায় ঝুলায় তারপরে রিমান্ড করেছে ক্ষমতার লোভে। ক্ষমতার মালিক তো জনগণ না, আর ক্ষমতার মালিক কোন দেশের রাজা বাদশাহ না। ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। হাসিনা অনেক চেষ্টা করেছে কিন্তু পালায়া চলে গেছে। কুল কিনারা নাই, কুল কিনারা নাই। বাংলাদেশের কোথাও কেউ পাইলে হাসিনারে থুথু দিয়া গাইরা ফেলবে আর মাইরা ফেলবে। জাতি এত ঘৃণা করেছে তার জুলুম।